হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা নতুন দুটি রেসিপি। তো চলুন রেসিপিগুলি দেখে নিই। দুটি মাছের দারুণ দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা কি বানিয়েছেন কখনো বাড়িতে এই রেসিপিগুলি? না বানিয়ে থাকলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন, দারুণ টেস্টি হয় কিন্তু। আজকে বানাচ্ছি ফলই মাছ দিয়ে টক ঝাল। আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি, সেরকমভাবে কিন্তু মাছ টাছ খাওয়া হয় না, তো যখন যেটা পাই তখন সেটা নিয়ে আসি। অনেক দিন বাদে এই মাছটা পেলাম। ফলই মাছে যদিও বা অনেক কাঁটা থাকে, সেজন্য কিন্তু এটা একটু সাবধানে খাওয়া দরকার। আর আমি এখানে কিন্তু মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সব সময় মাছ ভাজার কিছুক্ষণ আগে এইভাবে নুন হলুদ মেখে রেখে দিলে মাছের ভেতর অবধি কিন্তু ভালো একটা স্বাদ আসে, আর যে কোনো বাজে গন্ধও কিন্তু কেটে যায়, মানে ওই আঁশটে গন্ধ এগুলো। আর আমি সব সময় মাছ সর্ষের তেলেই রান্না করি। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নেব। সর্ষের তেলটা অবশ্যই কিন্তু গরম হতে দিতে হবে, তারপর এক এক করে মাছগুলো ছেড়ে দেব এবং মাছগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা বেটে রেডি করে নেব। তার জন্য আমি এখানে সাদা কালো সর্ষে নিয়েছি, তিল নিয়েছি, বাদাম নিয়েছি, আর তার সাথে নিয়েছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো। আর এখানে মাছগুলোও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আরও সুন্দর করে এটা ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবং তেলটাও কিন্তু কমিয়ে দিয়েছি। এরপর একে একে অ্যাড করে নিলাম লবণ, হলুদ পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, আর তার সাথে সর্ষে পোস্তর পেস্ট। অল্প একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরে আগে থাকা ভিজিয়ে রাখা এই আমচুরটাও দিয়ে দিলাম। তো সেটা ভালো করে সমস্ত কিছু ফুটে ওঠার পরে মাছ দিয়ে দিলাম। তো দেখুন, এইভাবেই কিন্তু আজকের মাছের একটা নতুন রেসিপি, টক ঝাল বলতে পারেন। তো দারুণ খেতে হয়েছিল, আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে অল্প একটু সর্ষের তেল। এবার আমরা চলে যাব দ্বিতীয় রেসিপি। তার জন্য বেগুন, আলু, পেঁয়াজ পাতা এগুলো ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। আর এখানে অ্যাড করেছি আমি টমেটো এবং পেঁয়াজের কলি। তো দিয়ে ভালো করে এখানে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি এখানে লবণ, হলুদ আর সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণ দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তো এইভাবে কিন্তু যদি বানান দারুণ স্বাদ আসে। আর নতুন এই শীতের পেঁয়াজগুলির তো টেস্টই আলাদা। এরপর আমি ভালো করে মেখে কড়াইটা চাপিয়ে দেব গ্যাসের ওপরে। ভীষণ লো ফ্লেমে রাখতে হবে। এখানে অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কা। আর এই যে দেখুন, ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলেই এতে অ্যাড করে নেব আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ। তো এই যে সবজিটা, এটা কিন্তু খেতে অসাধারণ। এই মাছের রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই হলো আজকের দুটো মাছের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। বাই বাই টু অল।